ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর ৭৫৩ কোটি টাকা পাচার হয়েছে। সংস্থাটির সবশেষ প্রতিবেদন অনুযায়ী ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালে দেশ থেকে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের এসব অর্থ ফিরিয়ে আনতে কাজও শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তৎপর দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের প্রায় ২০০ ভিআইপি ব্যক্তির বিরুদ্ধে গোপন ও প্রকাশ্যে অনুসন্ধান চলছে, যার মধ্যে রয়েছে তৎকালীন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, ব্যবসায়ী, পুলিশ ও আমলাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুদক কার্যালয়ে আসেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই একটি প্রতিনিধি দল। প্রায় ১.৫ ঘণ্টাব্যাপী চলে দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক। তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই প্রতিনিধি দল। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে এই মার্কিন সংস্থাটিকে। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে সহায়তা নেওয়া হবে এফবিআই এর। টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন। এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন। পাচারের অর্থ ফেরাতে এফবিআই দুদকের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেও বলে জানান সচিব। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।